নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাচ্ছি লিচু দিয়ে সুজির ঝরঝরে দানাদার হালুয়া। এটি খেতে তো হয় ভীষণ সুস্বাদু। এটি বানাতে খুব একটা সময় লাগে না, সকাল হোক বা দুপুর বা বিকাল যে কোনো সময়ই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটি যেমন স্বাস্থ্যকর, খেতে তেমনই সুস্বাদু। ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। রান্নাঘরে ঢুকে একটু গুছিয়ে নিলাম। লিচুর হালুয়া বানানোর জন্য খুব বেশি কিছু তো লাগছে না। আগে দুধটা জাল করে নেব। দুধ ঢেকে দিলাম, উনুন ধরানোর সময় নোংরা পড়তে পারে। উনুন আজকে বেশি সময় জ্বালাতে হবে না, মাত্র 10 মিনিট জ্বালালেই সুস্বাদু লিচুর হালুয়া রেডি। দুধ খুব বেশি জাল করতে হবে না, বলক আসলেই হয়ে যাবে। দুধে বলক এসে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। 2 চামচ মতো ঘি দিয়ে দেব। সুজি আমি একটা বাটি মেপে নিয়েছি। সুজি ভাজার সময় উনুনের জাল একদম কমিয়ে দিতে হবে। সুজি এখানে খুব বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে কালার এসে যাবে, দেখতেও ভালো লাগবে না। দেখেই বুঝতে পারছেন সুজি অনেকটাই ফুলে গেছে। সুজি হালকা করে একটু ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। আরও একটু ঘি দিয়ে দেব। কাজু, কাজুগুলোই হালকা কালার এসে গেছে। কিশমিশ, কাজু কিশমিশ কাঁচা দেওয়ার থেকে ঘি দিয়ে ভেজে দিলে খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা সুজি দিয়ে দেব। চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাজু কিশমিশের সঙ্গে সুজি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। অল্প পরিমাণে চিনি, এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, ফলের জন্য তো আলাদা করে চিনি দিতে হবে না, সুজির জন্য একটুখানি চিনি দিলেই হয়ে যাবে। যে বাটিতে সুজি মেপে দিয়েছিলাম সেই বাটিতেই দুধ মেপে ব্যবহার করব। অল্প অল্প দুধ দেবো আর নাড়তে থাকবো। এক বাটি দুধ দিয়েছি, আরও দুধ দিতে হবে। সুজির হালুয়া বানানোর জন্য সব সময় উনুনের জাল কিন্তু একেবারেই কমিয়ে রাখতে হবে। মিষ্টির স্বাদ ব্যালেন্স করতে অল্প পরিমাণে একটু নুন। এখানে খুব বেশি চিনি ব্যবহার করতে হবে না, সুজিতে দুধ পড়েছে, ফলের জন্য আলাদা করে চিনি লাগবে না। খুব ঝাঁঝালো মিষ্টি হয়ে গেলে ফলগুলো যখন মুখে পড়বে খেতে একদমই ভালো লাগবে না। সুজি অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। সুজি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। এবার নামিয়ে রাখবো। আপনারা এতক্ষণে হয়তো ভাবছেন হালুয়া নামিয়ে নিল, ফল দেবে কখন? হালুয়া ঠান্ডা হতে হতে ফল কেটে নেব। ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। ফলগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নেব।
লিচুগুলোর রঙটা কিন্তু বেশ ভালো। লিচুর সঙ্গে অন্যান্য ফলও দেব, তবে লিচুটা বেশি দেব। এতগুলো কলা তো লাগছে না, দুটো কলা হলেই হয়ে যাবে। বেদানাটাও ভালো করে ধুয়ে নেব। লিচু কলা সচরাচর ধোয়া দেখা যায় না, হাতে পেলেই ছুলে মুখে পুড়ে দেয়। খোলা বাজারে বিক্রি হয়। যে কোনো ফল ধুয়ে খাওয়াই ভালো, বিশেষ করে বাচ্চাদের হাতে যখন ফল দেবেন অবশ্যই ধুয়ে পরিষ্কার করে দেবেন। আমি তো প্রচুর কষ থাকে, কাটার আগে ভালো করে ধুয়ে নেব। সব ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম, এবার ঝটফট কেটে নিলেই হয়ে যাবে। ফলের ভিতরে এই লিচু ফল খেতে আমার ভীষণ ভালো লাগে। এর যেমন সুগন্ধ তেমনি রসালো, খেতেও ভীষণ সুস্বাদু। লিচুগুলো এভাবে টুকরো করে কেটে নেব। বেদানার দানাগুলো বেশ ভালো। সুজি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর সুজি কতটা ঝুরঝুরে হয়ে গেছে। যে ফলগুলো কেটে রাখলাম এক এক করে সব মিশিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও হয় দুর্দান্ত। দেখেই মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে। খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। এক এক সময় এক এক রকমের ফল পড়ছে মুখে, তার সঙ্গে ঘি এলাচের সুবাস, খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে।
এখন তো আম লিচুর সিজন, এই সিজনে এভাবে একদিন বানিয়ে দেখুন। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা বানাতে খুব একটা সময় লাগে না। এই সিজনে এভাবে একদিন বানিয়ে দেখুন, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।